সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন সবার মনেই আছে, তবে সবার তো আর সাধ্য নেই সেখানে ঘুরতে যাওয়ার। আপাতত যাদের সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা বা সাধ্য নেই তারাও চাইলে এবার ঘুরে আসতে পারেন একটি হিমাচল শহর অর্থাৎ মিনি সুইজারল্যান্ড। সেখানকার কয়েকটি স্থান হুবহু মিলে যায় সুইজারল্যান্ডের সঙ্গে। এই কারণে হিমাচলের কয়েকটি স্থানকে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত সেখানকার কিছু পর্যটন কেন্দ্র। তাই ভারতে গিয়েই এবারে শীতে না হয় ঘুরে আসতে পারেন এই মিনি সুইজারল্যান্ডে। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব শীতের পাশের দেশেই ঘুরে আসতে পারেন মিনি সুইজারল্যান্ড। এই মিনি সুইজারল্যান্ড ভারতের কোন অঞ্চলে অবস্থিত এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব কিছু এখন আমার এই প্রতিবেদনে শেয়ার করব। তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য আপনাদের সামনে খুব দ্রুত চলে যায়। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শীতে পাশের দেশে গিয়েই ঘুরে আসুন মিনি সুইজারল্যান্ড। তুষারময় উপত্যকায় ঘেরা হিমাচল প্রদেশ, এই সৌন্দর্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। হিমাচলের তুষারপাত শুধু ভারতীয়দের নয় বরং সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। বছরের অন্যান্য সময় তুলনায় শীতে পর্যটকদের সংখ্যা সেখানে বেড়ে যায়। এর কারণ হলো তুষারপাত। শীতকালে হিমাচলের দৃশ্য অনেকটা আপনার স্বপ্নের সঙ্গে মিলে যাবে। সেখানে দেখবেন বরফের চাদরে ঢাকা পাহাড়, উপত্যকার সারি। এই দৃশ্যের মায়ায় পড়েই পর্যটকরা প্রতি বছর সেখানে ভিড় করেন। আপনিও যদি প্রকৃতির প্রেমে হন বা মনে সুইজারল্যান্ডের ভ্রমণের স্বপ্ন লালন করে থাকেন তাহলে হিমাচলের ভ্রমণের সেই স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করতে পারবেন। হিমাচলের সবচেয়ে সুন্দর জায়গা কোনগুলো সেই সম্পর্কে প্রত্যেকেরই উচিত জীবনে অন্তত একবার হলো মিনি সুইজারল্যান্ড ভ্রমণ করা। সিমলা। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা একটি অত্যন্ত সুন্দর জায়গা। সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে সারা বছরই পর্যটকরা ভিড় করেন। এই শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় অবস্থিত। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, ঐতিহাসিক স্থাপনাগুলো আপনাকে মুগ্ধ করবে। বাস, ট্রেন, ফ্লাইট দিল্লি থেকে সিমলা পৌঁছাতে পারবেন। ধর্মশালা। যদিও ক্রিকেট প্রেমীদের জন্য ধর্মশালা নতুন জায়গা নয়, তবে স্টেডিয়াম ছাড়াও অনেক জায়গা আছে সেখানে আপনি প্রাকৃতিক উপভোগ করতে পারবেন। ধর্মশালার উপরের অংশটি ম্যাকলিউডগঞ্জ নামে পরিচিত। এটি একটি সুন্দর হিল স্টেশন। শুধু তাই নয়, ধর্মশালার কাছে কাংড়াও ঘুরে আসা যায়। সেখানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মানালি। হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর জায়গা মানালি। সেখানকার তুষারপাতের পাশাপাশি সবুজ মাঠ, পাহাড়ি নদী ও ফলের বাগান প্রচুর পর্যটকদের আকর্ষণ করে। মানালিতে গেলে সেখানকার সুন্দর সুন্দর মন্দির ঘুরে দেখতে পারেন আপনি। কাশলীয়। কাশলীয় প্রাকৃতিক সৌন্দর্যের পূর্ণ একটি ছোট্ট শহর। সেখানে প্রচুর সংখ্যক পর্যটক বেড়াতে যান। শীতকালে সেখানকার দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। কাশলীয় প্রাকৃতিক সৌন্দর্য নির্মল পরিবেশে আপনাকে থাকতে বাধ্য করবে। স্পিতি উপত্যকা। ঠান্ডা মরুভূমির স্পিতি উপত্যকায় আপনি লাদাখের মতো ফিল পাবেন। সেখান থেকে চারদিকের বরফের পাহাড় আর দূর আকাশ থেকে স্বপ্নের মতো মনে হয় পর্যটকদের কাছে। যদিও সেখানে শীতকালে প্রবল তুষারপাত হয়, তাই অনেক সময় বন্ধ থাকে এই স্থানটি। বিলিং ভ্যালি। প্রাকৃতিক সৌন্দর্য, রোমান্সের স্বাদ গ্রহণের আপনি যেতে পারেন বিলিং ভ্যালিতে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন ও শান্তি চান তাহলে বিলিং ভ্যালিতে গিয়ে কিছুটা সময় কাটান। তুষারপাতের পাশাপাশি শীতকালে সেখানকার দুঃসাহসিক কার্যকলাপ উপভোগ করতে পারবেন। সেখানে প্যারাগ্লাইডিং ও ট্রেকিং এর সুবিধা পান পর্যটকরা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম, আসলে সুইজারল্যান্ড অনেক দূরের দেশ। যারা
কম আয়ের মানুষ, যারা কম ইনকাম করেন কিন্তু ভ্রমণ পিপাসু, তাদের জন্য এই মিনি সুইজারল্যান্ডই যথেষ্ট। আর বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড অর্থাৎ এই মিনি সুইজারল্যান্ডে যাইতে আপনার আহামরি খরচ হইবে না, কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে একেবারে কম খরচেই আপনি এখানে পৌঁছাতে পারবেন। কারণ ইন্ডিয়ার যোগাযোগ ব্যবস্থা এত ভালো যে আপনি ট্রেন পথ হোক আর বিমান পথ হোক আর যেভাবেই হোক আপনি এখানে যেতে পারবেন। এবং এই ছোট্ট শহর অর্থাৎ এখানে গেলে আপনার সুইজারল্যান্ডের যে সুন্দর উপভোগ করতে পারবেন, সেখান থেকে একটু হলেও জলে ঘোলার মতো একটু আনন্দ এখানে পেতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।